যে সমস্ত স্টুডেন্টরা ডাব্লিউবি হেলথের আন্ডারে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন রিগার্ডিং একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে নোটিশ বক্সে এলে এই নোটিশটা দেখতে পেয়ে যাবে। নোটিফিকেশন ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর অ্যাকাডেমিক সেশন 2023-24। নোটিশটা 22/9/2023 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন, সেক্টর 5, সল্ট লেক সিটি, কলকাতা 700091। এখান থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে নোটিশের ডেটটা দেখতে পাচ্ছ 22/9/2023। এখানে নোটিশের মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে। নোটিফিকেশন ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সেস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-24। এরপর এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ডিজায়ারিং ফর অ্যাকাডেমিক সেশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স for the academic session 2023-24 in 3 government pharmacy institutes: Institute of Pharmacy Kollani, Institute of Pharmacy Bankura and Institute of Pharmacy Jalpaiguri, under the Department of Health and Family Welfare, West Bengal. West Bengal Health and Family Welfare ডিপার্টমেন্টের আন্ডারে থাকা 3টি গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউটে 2023-24 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এই নোটিশটা দেওয়া হয়েছে। এরপর এখানে টোটাল নাম্বার অফ সিটস দেওয়া রয়েছে, কোন কলেজে কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট রয়েছে এটা তোমাদেরকে এখানে বলা হয়েছে। ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী অ্যাপ্রুভড ইনটেক 60, EWS 6, TFW 3, টোটাল 69। জেনারেল ক্যাটাগরিতে সিট সংখ্যা রয়েছে 31, SC 12, ST 4, OBC A 6 এবং OBC B 4। PH ক্যান্ডিডেটদের সিট রয়েছে আনরিজার্ভড PH 2, SC PH 1 এবং এরপরে EWS এর 6টা সিট এবং TFWর 3টে সিট রয়েছে। ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া অ্যাপ্রুভড ইনটেক 60, EWS 6, TFW 3, টোটাল 69। আনরিজার্ভড 31, SC 12, ST 4, OBC A 6, OBC B 4, unreserved PH 2, SC PH 1, EWS 6, TFW 3। ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়াতে সিট ম্যাট্রিক্সটা সেম রয়েছে। এবং এরপর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি অ্যাপ্রুভড ইনটেক 60, EWS 6, TFW 3, টোটাল 69। আনরিজার্ভড 29, SC 11, ST 3, OBC A 6, OBC B 4, আনরিজার্ভড PH 2, SC PH 1। এখানে একটা এক্সট্রা ক্যাটাগরি দেওয়া রয়েছে GTA। এখানে টোটাল 4টে সিট দেওয়া রয়েছে। দেন EWS 6 অ্যান্ড TFW 3। For GTA seats at Institute of Pharmacy Jalpaiguri already allotted by the GTA Darjeeling in the Diploma in Pharmacy course for the academic session 2023-24, hence these seats are not available for counseling। 2023-24 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য জিটিএতে যে 4টে সিট রয়েছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে, সেই সিটগুলো অলরেডি জিটিএ দার্জিলিং দ্বারা অ্যালটেড হয়ে গেছে, অর্থাৎ এই সিটগুলো কিন্তু কাউন্সেলিংয়ের সময় অ্যাভেলেবেল থাকবে না। এরপর বলা হয়েছে ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড সিলেকশন প্রসিডিওর্স ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স for the academic session 2023-24 in 3 government pharmacy institutes: Institute of Pharmacy Kollani, Institute of Pharmacy Bankura and Institute of Pharmacy Jalpaiguri, under the Department of Health and Family Welfare, West Bengal, already notified। মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে। 2023-24 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে থাকা ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী বাঁকুড়া এবং জলপাইগুড়িতে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিক্যান্টসদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা 25/7/2023 তারিখে প্রকাশিত হওয়া যেই নোটিশের মেমো নাম্বারটা দেওয়া রয়েছে, এই নোটিশে এই সমস্ত বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। এই নোটিশটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে,
তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারবে। Admission of PH candidates is subjected to verification and approval by the Medical Board at SSKM Medical College and Hospital, AJC Bose Road, Kolkata 20, already notified by memo number. ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের অ্যাডমিশন হওয়ার জন্য একটা ভেরিফিকেশন করা হচ্ছিল এবং সেই ভেরিফিকেশনটা করে এসএসকেএমের মেডিকেল বোর্ড একটা অ্যাপ্রুভাল দিচ্ছিল। 19/7/2023 তারিখে এই বিষয়ে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং এই যে ভেরিফিকেশনটা এটা অলরেডি হয়ে গেছে। যে সমস্ত পিএইচ ক্যান্ডিডেটসরা এই ভেরিফিকেশনটা করেছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে এলিজিবল হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর: The online application form will be available in the official website of Department of Health and Family Welfare, Government of West Bengal, www.wbhealth.gov.in as per the following schedule. তোমরা অ্যাপ্লিকেশনটা ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময় পেয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.wbhealth.gov.in. The date of registration and payment for online application will be opened on 26 September 2023. অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট 26/9/2023 তারিখ থেকে শুরু হবে। The date of registration and payment for online application will be closed on 29th September 2023. অনলাইন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন এবং পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 29/9/2023। অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের জন্য তোমাদের কাছে মাত্র কয়েকদিন সময় রয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টটা করে দিতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দ্য রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ফিজ থ্রু অনলাইন ফর কনসিডারেশন অফ দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ মাস্ট বি সাবমিটেড ইন দ্য হেড অফ দ্য অ্যাকাউন্ট অ্যাজ গিভেন বিলো। ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফিটা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং নিচে দেওয়া অ্যাকাউন্ট ডিটেলসে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজটা কত দেওয়া রয়েছে দেখে নাও। Rs 500 only for unreserved candidates. আনরিজার্ভড ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। Rs 200 only for SC, ST, OBC, PH, EWS, TFW. The fees to be deposited online, credit card, debit card or net banking in favor of the West Bengal State Health and Family Welfare Samiti in the account of Punjab National Bank PNB, Salt Lake Sector 5 branch, এবং এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং MICR কোডটা দেওয়া রয়েছে ইন দ্য হেড অফ দ্য অ্যাকাউন্ট মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তোমাদেরকে অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই অ্যাকাউন্টে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিকে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে। দ্য অনলাইন ব্যাঙ্কিং চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল ইজ টু বি borne by the candidate which is extra. The application is one-time procedure and fees admitted is non-refundable. অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের সময় যদি এক্সট্রা কোনো চার্জেস কাটে সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফির 500 টাকার মধ্যে ধরা হবে না, ওই অ্যামাউন্টটা এক্সট্রা। এবং এরপর বলা হয়েছে যে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কিন্তু ওয়ান টাইম, তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা একবারই ফিল আপ করতে হবে। যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে যায় সেটা ঠিক করার জন্য কিন্তু তোমরা পরবর্তীকালে কোনো সুযোগ পাবে না। এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু নন রিফান্ডেবল, অ্যাপ্লিকেশন ফিজটা কোনো মতেই তোমরা ফেরত পাবে না। দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম বাই ক্যান্ডিডেটস অন 5th October 2023। তোমরা 5/10/2023 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবে। এরপর বলা হয়েছে অ্যান অ্যাপ্লিক্যান্ট শুড এনশিওর দ্যাট হি অর শি স্যাটিসফাইজ দ্য রিকোয়ারমেন্টস রিলেটিং টু এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইটিসি বিফোর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের আগে ভালো করে দেখে নেবে। এনি ক্যান্ডিডেট ফাউন্ড নট ইফ ফুল কনফার্মিটি with his or her submitted information at the time of verification of original testimonials will not be allowed admission even though his or her name in the provisional merit list.
ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেটের দেওয়া ইনফরমেশানগুলো তার অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে মিলছে না, সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটের নাম যদি প্রভিশনাল মেরিট লিস্টেও চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিশানটা ক্যান্সেল করে দেওয়া হবে। যদি তার নাম প্রভিশনাল মেরিট লিস্টে চলেও আসে, তবুও কিন্তু তার অ্যাডমিশানটা ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু বি ফিল্ড আপ প্রপারলি অ্যান্ড কমপ্লিটলি ইন অল রেসপেক্ট। অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ঠিকঠাকভাবে পুরোটা ফিল আপ করতে হবে। নো রিকোয়েস্ট ফর সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ইনফরমেশান সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্স। একবার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেওয়ার পরে তোমরা কিন্তু পরবর্তীকালে কোনোভাবেই ওই অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ইনফরমেশান চেঞ্জ করতে পারবে না। এটা এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এটা মাথায় রেখে ফর্ম ফিল আপটা করবে। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইসড টু ডাউনলোড দ্য কপি অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন হুইচ উইল বি রিকোয়ার্ড ডিউরিং কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। অ্যাপ্লিকেন্টসদের উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের ফিল আপ করা কপিটা অবশ্যই ডাউনলোড করে নেবে। এই কপিটা কাউন্সেলিং এবং অ্যাডমিশনের সময় তোমাদের প্রয়োজন হবে। আফটার স্ক্রুটিনি অ্যাট এনি স্টেজ, if it is found that an applicant is ineligible as per prescribed eligibility norms, his or her candidature will stand cancelled even if his or her name in the provisional merit list or seat is allotted to him or her or takes admission and gets registered. এখানে আরও একবার পরিষ্কার করে বলা হয়েছে যে যদি কোনো স্টেজে স্ক্রুটিনি করার সময় দেখা যায় যে কোনো অ্যাপ্লিক্যান্ট দ্বারা দেওয়া ইনফরমেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে না, তখন কিন্তু তার অ্যাডমিশানটা ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান, কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। ডকুমেন্ট ভেরিফিকেশান, কাউন্সেলিং এবং অ্যাডমিশনের সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে। ডাউনলোডেড কপি অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোডেড কপি, অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অরিজিনাল কপি এবং 2টো অ্যাটেস্টেড কপি তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। নাম্বার 3, অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিট অফ 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। হায়ার সেকেন্ডারির মার্কশিটের অরিজিনাল কপি এবং 2টো অ্যাটেস্টেড কপি লাগবে। অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ এইচএস অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং 2টো সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ক্যান্ডিডেট গেটস দ্য প্রোফর্মা A1, A2 অ্যান্ড B ফ্রম দ্য প্রিভিয়াস নোটিফিকেশন ভাইড মেমো নাম্বার। তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে এবং সেটার জন্য প্রোফর্মা দেওয়া আছে A1, A2 এবং B। এই সমস্ত প্রোফর্মাগুলো তোমরা 25/7/2023 যে নোটিশটা বেরিয়েছিল সেই নোটিশে পেয়ে যাবে এবং এই প্রোফর্মা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে যে কোন প্রোফর্মাগুলো তোমাদেরকে কিভাবে বানাতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং এই সমস্ত প্রোফর্মাগুলো তোমরা আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন গাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। এরপরে বলা হয়েছে অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তোমাদেরকে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু করাতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রোফর্মাটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। অরিজিনাল আই চেকআপ সার্টিফিকেট ফ্রম দ্য রেজিস্টার্ড আই স্পেশালিস্ট। আই স্পেশালিস্টের কাছ থেকে তোমাদেরকে আই চেকআপ সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। এর প্রোফর্মাটাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ SC, ST, OBC, OBC-B, PH সার্টিফিকেটস ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। SC, ST, OBC-A, OBC-B, PH এই সমস্ত ক্যাটাগরির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের অরিজিনাল ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্ন ডিস্ট্রিক্ট, বি ইন কলকাতা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, কলকাতা এক্স অফিসিও, জয়েন্ট ডাইরেক্টর অর ডেপুটি ডাইরেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেবল ফর SC, ST, OBC-A, OBC-B ক্যান্ডিডেটস অনলি।
এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটসদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে যেই অফিসারের ডেজিগনেশন উল্লেখ করা রয়েছে সেই সমস্ত অফিসারের কাছ থেকেই নেওয়া হতে হবে। ফর ওবিসি এ অ্যান্ড ওবিসি বি সার্টিফিকেটস দে হ্যাভ টু অ্যাডিশনালি প্রোভাইড non-creamy layer certificate issued from the same authority who issued the earlier OBC A or OBC B certificate if the OBC A OBC B certificates was issued period to on 31st March 2022 ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি তোমাদের ওবিসি সার্টিফিকেটটা 31/3/2022 তারিখের আগে ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইস্যু করাতে হবে এবং এই সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা আগে যেই র্যাঙ্কের অফিসার ইস্যু করেছিলেন সেই পোস্টের অফিসারকে দিয়েই কিন্তু ইস্যু করাতে হবে। ইফ ওবিসি এ অর ওবিসি বি সার্টিফিকেট ইজ ইস্যুড অন অর আফটার 1st April 2022 then such non-creamy layer certificate is not required. যদি ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট 1/4/2022 বা 1/4/2022 পরে ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে না। ইডব্লিউএস সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইডব্লিউএসের আন্ডারে যারা আসবে তোমাদেরকে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করাতে হবে। ইডব্লিউএস সংক্রান্ত সমস্ত বিষয় আগের ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে আগের ভিডিওটা দেখে নিও এবং এই ইডব্লিউএস সার্টিফিকেটের ফরম্যাটটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ফর টিএফডব্লিউ স্কিম ইন অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। টিএফডব্লিউ স্কিমের ব্যাপারেও কিন্তু আগের ভিডিওতে বিস্তারিত বলা রয়েছে, আমি তাই এখানে আর বলছি না, তোমরা ভিডিওটা দেখে নিও এবং টিএফডব্লিউর ফরম্যাটটাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেলফ আন্ডারটেকিং বাই দ্য ক্যান্ডিডেটসদেরকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। ক্যান্ডিডেট গেটস দ্য সেলফ আন্ডারটেকিং ফরম্যাট ফ্রম দ্য প্রিভিয়াস নোটিফিকেশন। এই সমস্ত ফরম্যাটগুলোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা ফরম্যাটগুলো প্রিন্ট করিয়ে নেবে। এবং লাস্ট যেটা লাগবে সেটা হলো 3 স্ট্যাম্প সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফস, 3টে স্ট্যাম্প সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট rank wise the list of candidates who have applied for the admission in DPharm course for the academic session 2023-24 will be published in the official website of the Department of Health and Family Welfare, Government of West Bengal, Shasthya Bhavan, www.wbhealth.gov.in in due course of time. 2023-24 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নির্ধারিত সময়ে পেয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.wbhealth.gov.in। ভেন্যু, ডেট অ্যান্ড টাইম ফর দ্য প্রভিশনাল লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ফার্স্ট রাউন্ড সেন্ট্রালাইজড কাউন্সিলিং and admission to diploma in pharmacy course for the academic session 2023-24 will be published in the official website of the Department of Health and Family Welfare, Government of West Bengal, Shasthya Bhavan in due course of time. তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে কাউন্সিলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবে। ভেনিউ, ডেট, টাইম সমস্ত আপডেট তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা রেগুলার বেসিসে এই ওয়েবসাইটটা ফলো করবে। এছাড়া তোমরা ফার্মাসি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের চ্যানেলে টাইম টু টাইম পেয়ে যাবে। Therefore, candidates are requested to follow official website of the Department of Health and Family Welfare, Government of West Bengal. ক্যান্ডিডেটসরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটাকে রেগুলারলি ফলো করবে। নো পার্সোনাল কমিউনিকেশন ক্যান বি ডান, কোনো ব্যক্তিগত যোগাযোগ কিন্তু সম্ভব নয়, এটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে। ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলটিকে রেগুলারলি ফলো করো। এবং তোমাদের বিভিন্ন রকমের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন গাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।